বাংলাদেশের আলোচিত অভিনেত্রী পরীমনি, যিনি যতটা না সিনেমার জন্য তার চেয়েও বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের কারণে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ সব মিলিয়ে যেন সবসময় সংবাদ শিরোনামে তিনি। তবে এবার আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ঢাকা বোট ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট নাসির মাহমুদ। এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলনে তিনি ফাঁস করলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে পরীমনি ইস্যুর ঘটনার কিছু অজানা দিক। নাসির মাহমুদ বলেন, পরীমনি কাণ্ডের পর আমি 3 বছর বোট ক্লাবে যেতে পারিনি। আমাকে এমনভাবে হেনস্থা করা হয়েছে যা কোনোভাবেই প্রাপ্য ছিল না। তিনি আরও জানান, পরীমনি এই ক্লাবের সদস্য নন। তিনি এসেছিলেন একজন গেস্ট হিসেবে, কিন্তু সেই গেস্ট প্রবেশের জন্য অনুমতি ছিল না। নিয়ম ভাঙার প্রতিবাদ করায় নাসির মাহমুদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। কিন্তু এখানেই শেষ নয়। তিনি বলেন, বেনজির আমাকে ক্লাবে ঢুকতেই দিতেন না। ঢুকলে আয়নাঘরে নিয়ে যাওয়া হতো। তার বাহিনী নিয়ে যা খুশি তাই করতেন। আমি শুধু একজন সাধারণ ব্যবসায়ী, ওর সঙ্গে লড়ার ক্ষমতা আমার ছিল না। তবুও নাসির মাহমুদ হাল ছাড়েননি। 3 বার লিগের নোটিশ পাঠিয়েছেন বেনজিরের নামে। তার ভাষায়, আমি আইনি পথে লড়েছি, মাথা নত করিনি। সংবাদ সম্মেলনে আরও ফাঁস হয় বেনজির আহমেদ ও সাবেক সেক্রেটারি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন আমিনের বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম ও প্রশাসনিক দুরবস্থার নানা প্রমাণ। নাসির জানান, বোট ক্লাবের নতুন নির্বাচিত কমিটি এই 2 সাবেক কর্মকর্তার সদস্যপদ বাতিল করেছে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের সভাপতি হিসেবে তিনি বলেন, এই ক্লাবের সদস্যরা দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী, মন্ত্রী, সচিব, সাময়িক ও পুলিশ কর্মকর্তা। এমন জায়গায় দায়িত্বে থাকা মানে শুধু ক্ষমতা নয়, সমাজের আস্থার প্রতীক হওয়া। কিন্তু বেনজির আহমেদ সে আস্থা ভেঙে দিয়েছে, এমনটাই অভিযোগ।